আপনি বারবার পড়ছেন কিন্তু কিছুই মনে থাকছে না। আমরা সবাই চাই দ্রুত শিখতে, তবে আমাদের এই যান্ত্রিক জীবনে সবকিছু মনে রাখা বেশ কষ্টসাধ্য। তবে গবেষণা নির্ভর 7টি স্মার্ট পদ্ধতি অবলম্বন করে আপনিও সবকিছু সহজেই মনে রাখতে পারবেন এবং নিজের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে পারবেন। তাহলে চলুন জেনে আসি এই গবেষণা নির্ভর 7টি স্মার্ট পদ্ধতির কথা। প্রথমে রয়েছে নিজেকে পরীক্ষা করা। শুধু পড়লেই হয় না, নিজেকে পরীক্ষা করো। যখন তুমি পড়ছো তখন চোখ বন্ধ করে নিজের কাছে পড়া দাও। এতে করে তুমি সেলফ টেস্ট করতে পারবে, আর এই পদ্ধতিকেই বলা হয় সেলফ টেস্টিং। এর মাধ্যমে তুমি নিজেকে যাচাই করতে পারবে। একসঙ্গে 2-3টি বিষয় শেখো। এক বিষয় লেগে না থেকে পালাক্রমে কয়েকটি বিষয় পড়ো, যেমন একই দিনে বাংলা, ইংরেজি ও বিজ্ঞান পড়ো। এই পদ্ধতিকে বলা হয় ইন্টারলিভিং। এই পদ্ধতির মাধ্যমে তোমার মস্তিষ্ক বিভিন্ন বিষয় সংরক্ষণ করতে পারবে এবং তোমার পড়াও দ্রুত মুখস্থ হবে। পড়ার ধরন বদলে দাও। একই ধরনের পড়লে তোমার মস্তিষ্ক সবকিছু ধারণ করতে পারে না। তাই কোনোদিন যদি তুমি একটু দ্রুত পড়ো, তার পরের দিন একটু আস্তে আস্তে করে পড়ো। এতে করে তোমার মস্তিষ্ক সহজেই তথ্য সংরক্ষণ করতে পারবে। শব্দ করে পড়ো। মনে মনে না পড়ে মুখ দিয়ে উচ্চারণ করো। এতে করে তোমার মস্তিষ্ক সহজেই পড়া সংরক্ষণ করতে পারবে এবং মনেও রাখতে পারবে তুমি। বিরতি দিয়ে পড়ো। বিরতি দিয়ে পড়লে তোমার পড়া সহজেই মনে থাকবে, কারণ একই সাথে যদি তুমি 2-3 ঘন্টা পড়ার টেবিলে কাটিয়ে দাও, তখন তোমার মস্তিষ্ক ক্লান্ত হয়ে যাবে। এতে করে তোমার পড়া মুখস্থ হবে না এবং তুমি তথ্য মস্তিষ্কে সংরক্ষণ করে রাখতে পারবে না। তাই পড়ার মাঝে বিরতি দাও। একটু হেঁটে আসো, কিছু খেয়ে আসো বা একটু ঘুরে আসো। শিখে ঘুমাও। ঘুম স্মৃতিশক্তি গুছিয়ে রাখে। তুমি যদি রাতে ঘুমের আগে কোনো পড়া মুখস্থ করে ঘুমাও, তাহলে সকালে উঠে সেই পড়াটা একবার রিভিউ করলেই সহজে তোমার মনে থাকবে। কারণ সারা রাত ঘুমের কারণে তোমার মস্তিষ্ক সেই তথ্যগুলোকে সুন্দর করে সংরক্ষণ করতে পারবে। ব্যায়াম করো। ব্যায়াম শুধু শরীর নয়, মস্তিষ্ককেও তরতাজা রাখে। মাঝারি ধরনের ব্যায়াম তোমার মস্তিষ্ককে বেশ সক্রিয় করে। তাই যখনই সময় পাবে তখনই বাসায় হোক বা যে কোনো জায়গায় হোক ব্যায়াম করো, অথবা যোগ ব্যায়াম ও মস্তিষ্কের তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে বেশ কার্যকরী। তো দর্শক, আশা করি এই গবেষণা নির্ভর 7টি স্মার্ট পদ্ধতি অবলম্বন করে আপনারা বেশ উপকৃত হবেন। ধন্যবাদ।